নমস্কার বন্ধুরা, আমি আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপস্থাপিত করছি বাঙালির হেঁসেলের একটা ভীষণ পরিচিত পদ, এঁচোড় চিংড়ি। তবে এবার শুরু করি রান্নাটা। আমি এখানে একটি 500 গ্রাম ওজনের টাটকা এঁচোড় নিয়ে সেটা খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি কয়েকটা মিডিয়াম সাইজের আলু এখানে কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ছোট চিংড়ির খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি রান্নাটা করার জন্য এই উপকরণগুলো নিয়েছি। এখানে আছে হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা, আদা বাটা, একটা গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এতে আছে ছোটো এলাচ চারটে লবঙ্গ, এক টুকরো দারচিনি আর 4টে গোলমরিচ নিয়ে লো ফ্লেমে ভেজে আমি ভুনিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে টমেটো পিউরি, এখানে আছে রসুন বাটা। এগুলো আমি সব 1 চামচ করে এই মশলাগুলো নিয়েছি। আমি এঁচোড়টা এখানে 2টো হুইসেলে সেদ্ধ করে নিচ্ছি। আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি কড়াতে সর্ষের তেল দিলাম। এতে আমি চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। আমি সর্ষের তেলে ফোড়ন দিলাম, একটা তেজপাতা, একটু গোটা জিরে। এবার আমি এতে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি একটু পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করলাম, করে এতে একটু নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেলে আমি এতে রসুন বাটা দিই। রসুন বাটাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজের ওপর একটু টমেটো পিউরি দিলাম। তারপর আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মশলার ওপরে এঁচড়গুলো দিলাম। এতে একটু নুন দিলাম। এবার এটা আমি কষে নিচ্ছি। এবার এটা কষানোটা হয়েই এসছে। এবার এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এতে জল ঢেলে দিলাম। এটা মিনিট 5 সেদ্ধ হবে। এবার আলুটা আমি এতে দিয়ে দিলাম।
এটা এবার মিনিট 5 রান্না হবে। ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না করছি। রান্নাটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। আমার এঁচোড় চিংড়িটি রান্না হয়ে গেছে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।